গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আমি এখন পুরীতে আছি। তো খুবই ভালো আছি, কারণ অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েছে। কবে থেকে আসার খুবই ইচ্ছে ছিল, আসবো আসবো করে। তো এটা হচ্ছে ওই স্বর্গদ্বারের ব্রিজটা, আর ওটা হয়ে বাঁ দিকে গেলে স্বর্গদ্বার যেতে হয়। আর এটা এই যে সমুদ্রের দিকে নেমে যাচ্ছি আমরা, মানে এসেই আগে সমুদ্র দর্শন করতে হবে, না হলে তো মানে সমুদ্র না দেখলে কখন থেকে ছটফট করছি আমি আর ছেলে যে কখন আসবো কখন আসবো। হোটেলে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি সমুদ্র দেখতে। স্নান করব না আমরা আজকে, আজকে পুজো দিতে যাব। তারপরে মানে স্নান করে পুজো দিতে যাব, তো তার জন্য আর এখানে আর আমার একটু লেট হয়ে যাবে। সমুদ্র স্নান করতে নামলে তো আর উঠতে ইচ্ছে করবে না, তখন ওদিকে আর পুজো করতে যাওয়া হবে না। তাই ভাবলাম যে আগে আজকে পুজো করে নিই, কাল চান করব, আজ আর চান করব না। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, লুচি আর তরকারি ওখানে উপরেই খেলাম। আর এই যে নেমে এই যে সকালবেলায় দোকান খোলা থাকে না খুব একটা, ওই গোটা কয়েক দোকান খোলা থাকে। তো এগুলো আমি দেখছিলাম, এগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি না অনেক বছর আগে যখন এসেছিলাম তখন পেয়েছিলাম খুব সুন্দর, সেরকম পেলাম না, তাই আর নিতে ইচ্ছে করলো না। তো এই যে পৌঁছে গেছি, মানে কি অপূর্ব যে সুন্দর সমুদ্র। সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার সমুদ্র। আমার পাহাড় ভালো লাগে, মানে সব কিছুই ভালো লাগে, প্রকৃতির সব কিছুই ভালো লাগে, কিন্তু আমাকে কেউ যদি বলে পাহাড় না সমুদ্র, আমি তো সমুদ্র, চোখ বন্ধ করে বলবো সমুদ্র। আমার পাহাড় যেতে ভালো লাগে না, মানে জঙ্গল ওইসব যেতে ভালো লাগে না। আমার সমুদ্র মানে খুবই প্রিয় জায়গা সমুদ্র। তো আবার এসেছি, এই নিয়ে আমার পুরী 3বার হলো। ছোটোবেলায় একবার এসেছিলাম, ক্লাস 6-7-এ পড়ি তখন, আর একবার এসেছিলাম 2020-তে, করোনা চলছিল সেই সময় এসেছিলাম। আর এখন 2024, এখন একবার এলাম। এখন সকাল কটা বাজে, মোটামুটি 8:30, 8:30 হয়তো বাজবে, ঠিক টাইমটা মনে নেই। এখন সবাই সকালে স্নান করতে নেমে গেছে, আমি আর ছেলে যে পা ভেজাচ্ছি এখানে এসে, মানে কী যে মনে হচ্ছে চান করতে। আর ওই যে উনি ওইখানে দাঁড়িয়ে আছেন, চান করতে দেবো না বলে ওখানে দাঁড়িয়ে আছেন। আর চান করতে হবে না, পুজো করতে বাজে, চান করবো না ওই করে বলছিল যে সকালে কি করতে যাবে সমুদ্র, ওখানে যেতে হবে না, পুজো করতে যাবো, লেট হয়ে যাবে। তো আমরা যাকে বলেছি আর কি, যে পান্ডাকে, তো ও বললো 11টার পরে আসুন, তাহলে খুব ভালো হয়। তো এই যে দেখছো বিচে মিষ্টি পেয়ে গেছি। তো আমার মানে খুব ইচ্ছে ছিল যে এখানে মিষ্টি খাবো এদের কাছে বিক্রি করে, অনেকেই দেখেছি ভিডিওতে খায়, বলেছে খুবই ভালো হয়। তো আমি ওই জন্য টেস্ট করলাম। ছানাপোড়া আছে, মদনমোহন আছে, রসগোল্লা আছে, অনেক কিছু মিষ্টি আছে। তো আমি একটা মদনমোহন, একটা রসগোল্লা নেব। এরা বাপ্পেটা বললো খাবো না, তো বললাম ঠিক আছে একটা করে নিই। আমি তার টেস্ট করি। আর সত্যি বলছি, এই যে রসগোল্লাটার এটা না একদম ফ্রেশ, এত টেস্টি ছিল। আমি পরের বার খেয়েছি আর এরকম টেস্টি পাইনি। তো এই যে জগন্নাথের গেঞ্জিগুলো নিয়ে এলাম, তো পরে দেখছিলাম যে হচ্ছে কিনা। 3জনের 3টা নিয়েছি, অঙ্কনের জন্য 3জনই ব্লু কালার। তোমারটা কই গো? এই যে এটা নিয়েছি, এই ব্লুটা নিয়েছি সন্টুর, আর এই ব্লুটা অঙ্কনের। 3 রকম ব্লু। আমারটা একদম নেভি ব্লু, অঙ্কনেরটা মানে স্কাই নয়, আমার নেভির থেকে একটু ডিপ। ক্যামেরা ঠিকঠাক আসছে না, সবই ডিপ লাগছে এটা। আর একটু মানে আমারটার থেকে একটু কালো কালো, মানে আমারটার থেকে একটু উজ্জ্বল। আর খাজা নিয়ে এলাম 250 খাবো বলে, ঘিয়ের 500 টাকা কেজি খাবো বলে নিয়ে এলাম। আর সকালে নাস্তা করেছিলাম লুচি তরকারি। এগারোটা, 11:30 যাবো পুজো ওখানে মন্দিরে। তো আর সমুদ্রে চান হলো না। মন্দিরের জন্য আমরা বেরিয়ে গেছি। তো এই যে দুপাশে খাজার দোকান, পুরীর বিখ্যাত খাজা। অন্য কিছু বিখ্যাত হোক না হোক, এই খাজাটাই তো মানে বিখ্যাত। যে আসে সেই খাজা নিয়ে যায়, কেউ বেশি নিয়ে যায়, কেউ কম নিয়ে যায়। তো এই যে জগন্নাথের মন্দির, তো যেটার জন্য অপেক্ষা করে আসা,
যে এই খাজা আর সমুদ্র স্নান আর জগন্নাথ দর্শন, অন্য কিছুর জন্য আমরা আসিনি। আর আগের বার হয়েছিলাম একদিনের জন্য, তাতেও জগন্নাথ দর্শন আর স্নানটা করেছিলাম। আর এবারও তাই, মানে ওটাই ভেবে এসেছি যে বাকি যদি ঘুরতে পারি তো চেষ্টা করব, না হলে যতটুকু ভেবে এসেছি ততটুকুই যেমন হয়। তো তোমরা যেহেতু ভিতরে মন্দির আমি দেখাতে পারবো না ভিতরে, তো যতটুকু বাইরে থেকে দেখাচ্ছে এখান থেকেই তোমরা সবাই প্রণাম করে নাও, যে নিজের মনস্কামনা চেয়ে নাও যাতে তোমাদের সবার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আমি সবাইকার জন্য প্রার্থনা করব ঠাকুরের কাছে। তো এই যে আমরা এখানে মন্দিরের কাছে তো এখানে ঢুকে যাচ্ছি, আর আমার বরটা এমন না যে বলবে এখানে দুটো ছবি তুলে, তখন না ছবি তুলতে হবে না, এ করতে হবে না, একদম বিরক্ত। আর দেখো না সবাইকার মানে সে কি জানি না কে হয় সম্পর্কে, তারা এখানে ভিডিও বানাচ্ছে, এ করে দিচ্ছে, ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি বলছি একটা ছবি তুলে দাও, তাতে ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। মানে বিরক্ত লাগে আমার। আর যেসব মানুষ আমি দেখেছি জানো, যেসব মানুষরা ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসে, তাদের কপালে যে এইরকম আমার মতন বর জুটে যায়। তারা না ছবি তুলে দেবে, না ভিডিও করে দেবে, না কিছু করে দেবে। তোমার বলবে এত করতে হবে না, একটা দুটো ছবি তুললেই হবে, সব জায়গায় আরও ছবি তুলতে কেন হবে, এরকম করে তুমি আর মানে ভালো ভালো আর একবারও দেখবে না ছবিটা তোলার পর যে ছবিটা তোমার চোখ বন্ধ হয়ে গেছে, না মুখ বেঁকে গেছে, না দাঁত বেঁকে গেছে, দাঁত বেরিয়ে গেছে, একবারও দেখবে না। একটা ছবি তোলার পর দ্বিতীয় ছবি তুলবে না, বলবে হ্যাঁ হয়ে গেছে। যখনই তুমি সব ছবি তুলে নিয়ে এসে বাড়িতে দেখবে না, তখন দেখবে তোমার একটা ছবিও ভালো ওঠেনি। কোনোটায় হাফ চোখ মোজা, কোনোটা দাঁত বেরিয়ে গেছে, কোনোটায় জিভ বেরিয়ে গেছে, কোনোটায় তুমি কানার মতন দেখছো। মানে এত বিচ্ছিরি, মানে বিরক্তকর, আমার বিরক্ত লাগে এসব মানে করতে গেলে। একটা জায়গায় ঘুরতে গেছি, কিন্তু সেই জায়গাটা যাওয়া যায় না, যেহেতু মানে আমরা ঘুরতেই গেছি, তো মানুষ স্মৃতি হিসাবে কী নিয়ে আসে, সেখানকার জিনিস আর কয়েকটা ছবি। তো যদি ছবিই না নিয়ে তুললাম, তো ফোনটা নিয়ে গিয়ে আমার কি দরকার বলো। তো এই যে আমরা পুজো করে বেরিয়ে গেছি, আর ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ওই ছেলেটাকে ফোন করে করে ডাকলাম, মানে এসেছিলো নিতে। আমাদের পুরো মন্দিরে ঘুরলাম, পুরো মন্দিরটা ঘোরা হয়নি, ভেবেছিলাম পুরো মন্দিরটা ঘুরবো, ওটাই হলো না। মানে যতটুকু ঘুরিয়ে আবার বাইরে বার করে দিই, মানে বুঝতে পারিনি যে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি, তো ওই করে আর পুরো মন্দিরটা ঘোরা হলো না। যাই হোক, পুজো হয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে প্রসাদ আছে, টোকেন কাটি তারপর পুজো করাতে হয়। আমরা ওই যে পান্ডার ইয়ে করে গেছিলাম, তাকে পয়সা দিয়েছিলাম, পয়সা দিনই টোকেন কাটে, তাকে সে নিয়ে গেছিলো, পূজা করে নিয়ে এসে। আর ধ্বজার জন্য তাকে বলেছি, পয়সা দেওয়া হয়ে গেছে। পয়সাটা পরে দিলেও হতো, ধ্বজার পয়সাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে দর্শন হয়েছে, একদম কাছে থেকে। এখন এর দুটোর পর থেকে নাকি এখন 12:30 বাজে, মানে এরপরে যে গেট খুলবে এখন তো আর সামনের থেকে দর্শন হবে না, দূরের থেকে দর্শন। আমরা আগের বারে এসেছিলাম দুপুরবেলায়, ওই দূরের থেকে দর্শন করে গেছিলাম। এই গেটটাতে ঢুকেছি, এই গেটটাতে আমরা ঢুকেছিলাম। তো মানে এখানে মন্দিরে, মানে প্রত্যেকটা মন্দিরের ভিতরে যতগুলো ছোট ছোট মন্দির আছে না, মানে প্রত্যেকটা মন্দিরে এত স্ক্যাম হয়, মানে তোমার সাথে কিভাবে স্ক্যাম হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। মানে তোমাকে পুজোর ফুল হিসাব, মানে ফুল দেবে, ভালোভাবে পুজোর ফুলটা নেবে, পুজোর ফুলের সঙ্গে একটা ছোট কয়েনের মতন, লকেটের মতন দেবে, আর 200 টাকা করে করে নিয়ে নেবে, 150 টাকা, 200 টাকা। আর যেখানে যেমন আমাদের 150-200 টাকায় নিয়েছে, তাই আমি বললাম 150 করে 200 করে নিয়েছে, তাই আমি বললাম। এই যে আমরা এই যে রুম পৌঁছালাম, অবস্থা খুবই খারাপ। আমার একে এমনিতে ডান দিকের এই শিরাটা কী জন্য ব্যথা করে জানি না, একটুতে আবার ব্যথা করছে। একটু হাত মুখ ধোবো, তারপরে দেখি খাবারের ব্যবস্থা করতে হবে। দেখো ব্যাগের ভিতরে ঢুকাই দেওনি তো। ওখানে বললো ভোগ প্রসাদ পাওয়া যায় 2:30 বাজে যাবে, তো আমরা 12:30, 1টা বাজছে এখন, তো তখন বসে থাকবো। তো বললাম যে চলো, ঠাকুরের প্রসাদ নিয়েছে, ওটাই মুখে দেবো, খাবো, তারপরে কিছু খেয়ে নেবো, অন্য কিছু খাবো।
তো আমরা এই যে খেতে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, এখনও মানে মুখ তো কিছু ধুইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে এলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে, মানে পরের ব্লগে। তো আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো সেরকম মানে খাওয়া হয়নি, খেয়েছিলাম লুচি, কিন্তু সেটা অনেকটা সকালে খেয়েছিলাম, এখন অনেকটা লেট হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই। আর মন্দিরের স্ক্যাম নিয়ে মানে কি কি হয় না হয় সেসব নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো এই ভিডিওতে আর কিছু বলছি না, সব কিছু তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তো টাটা, চলো।